তাহলে মুমিনেরটা হলো মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনর্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজগুলো চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথাই সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দাও। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ কথা? নাকি রাগ করেন আপনারা? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, মনে থাকবে? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? এই যুবক, এই মাঝখান থেকে ওঠো বাবা, বসো বসো। কি দোয়া করবো এখন? দোয়া দোয়া খুব দ্রুত আমি ঝড়ের বেগে শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদের। আমার সাথে একটু আওয়াজ দেন, এদিকে এদিকে, ওটা বসা করেন না ভাই, বসেন বসেন। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এদেশের। এদিকে খেয়াল করেন, এই যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসর দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না, যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, নেতা নাই। কথা কয় না? আছে আছে, এমপি মন্ত্রী আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে।
শামসুদ্দিন মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। ওই 16 জনের মধ্যে আমি কত? 116, তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করা যায়, আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। বাতিলদের চোখে পড়া মানে কি? দাওয়াত জায়গা মতো। কে রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, রাগ করতেছেন? তাহলে বিচারকেরও বিচার হওয়ার দরকার আছে না? এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পা চাটা গোলাম। কথা কি বোঝেন নাই? ওইদিকে আমি যাব না ভাই, অনেক কথা বলার ছিল। রাগ করেন, রাগ করেন। ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলাবে খেলাবে, আজকে মাইক পরে আছে, মাঠ পরে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। মাঠ পরে আছে কিন্তু খেলোয়াড়েরা নাই। ওরা দুর্নীতি করে নেতা দেশি আর বাড়ি করছে কানাডা আমেরিকায়। এমন নেতা আছে বহু বিদেশি। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে 10 বছর যদি যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা কি করবেন? ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত, খাতের নিচে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের ধনীরা যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দামের, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামে, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা বল। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া এই শাহজাহান মার্কেটে ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওই মহিলা আসছে বিধবা, শাড়িতে কিলাফ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শুনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। শোনেন, এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাতের 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এনার আসছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই খায়। কারণ এই দেশের ধনীরাও যদি যাকাত দিত, এই 53 বছরে বাংলাদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? বলবো কারণকে যা বলে, কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। বুঝেননি? নবী মুসা, যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্টিক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে বলেন শরীরে শক্তি আছে না নাই? এত রাগ নবী মুসা, আজরাইলকে পর্যন্ত সর বসায় দিয়েছে। আমার ভাইয়েরা, সেই নবীর মুখের দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পয়গম্বর এত রাগ করা লাগবে না।
কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে 2.5% বলে ঠিক আছে যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এলাকার 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিয়ে বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, ওরা জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কয় না গো, রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজ দেখবেন আলিমালা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট এক শ্রেণীর লোকে যে বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। কোরআনের কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। কি হয় আপনার হক কথা শুনতে কষ্ট হয় আমার ভাইয়েরা। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, নবী মুসা অবাক হয়ে তাকিয়ে আছেন। কারণ ঠিক বলে সবদা তোমার যা বলা তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা বলতেছে কারণ এইবার তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নবীর কয়েক মিনিটের আলোচনা শুনে একটা পতিতে ভালো হয়ে গেল। এই জন্য এই যে নাইবে রাসূল যারা ওলামা ইকরামদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক চোর ডাকাতও ভালো হয়ে যায়, অনেক নেশাখোর যুবক ভালো হয়ে যায় আলেমদের বয়ান শুনে। এই দেশে যদি এই মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিল এই দ্বীনি মসজিদগুলো না হইতো, এই দেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। হ্যাঁ, শুধুমাত্র এই ভালো আছে। এই যে দেখেন শ্রমিক ভাইয়েরা, তারা দিন রাত পরিশ্রম করে, সেখান থেকে কিছু টাকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিলে কোনো কালেকশন আছে? নিজেরা টাকা দিছে, বাপের বেটা। হ্যাঁ, অধিকাংশ মানুষ আমার উত্তরবঙ্গে বিভিন্ন জেলারও আছে আলহামদুলিল্লাহ। কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি মানিকগঞ্জ, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি গাইবান্ধা, লালমনিরহাট, আছে না? এভাবে বিভিন্ন জেলা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা আসছে। আমি যদি এই জায়গায় বলি ভাই উত্তরবঙ্গের কারা হাত তোলে তো দেখি, আর দেখেন সব উত্তরবঙ্গ, দেখছেন? আমি যে আগেই বললাম তো এই সময় না যে আপনার বাড়ি বগুড়া, এই যে দেখেন সবাই বসে আছে। খারাপ লাগে, খারাপ লাগে। আমি কি পয়েন্টগুলো শেষ করব না এখনই? দোয়া টাইম হয়ে গেছে, দোয়া দোয়া চলবে। লিল্লাহি তাকবীর। ভালো লাগে?
আমার ভাইরা ভালো করে শোনেন, এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই, এদিক খেয়াল করেন, আল্লাহ তার পয়গম্বরকে বাঁচাবে আর ওরা ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? সবচাইতে উত্তম কৌশল কার? জোরে বলেন, উত্তম পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্র করে লাভ নাই, বড় বড় কথা বলে লাভ নাই। কোন জায়গায় যে আল্লাহ কি পরিকল্পনা করে রাখছে টেরি বাবা না। কথা বলেন আমার ভাইরা, চলেন সামনের দিকে যায়। এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে গেল। হাঁটু পর্যন্ত বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা নবী রেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তা তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখতেছেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য প্রত্যেক বছর আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, দেবেন তো ইনশাআল্লাহ। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? আল্লাহ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দিবে। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমি কি করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ হাতে এই জায়গা রাখছে, আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? জোরে বলেন না। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে আমি 1 লাখ টাকা যাকাত দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের 1 লাখ টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই এদিক খেয়াল করেন, ওই গরিব বড় লোককে দয়া করছে। এই জন্য খবরদার যাকাত দিতে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে, যাকাত হলো আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদত আমরা ইনশাআল্লাহ হাসি মুখে করব, যাতে আল্লাহ আমার সম্পদ আরো বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। কোনো কৃপণতা করব না, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লিল্লাহি তাকবীর। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি ভাই, কষ্ট দেব না। তারপরে অনেক ভাষা করতেছেন, যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। মা বোনেরা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটা বই, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। রাগ করতেছেন? যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনী, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে।
এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক কি না? কি হইল? লাইট জ্বালান, মোবাইলে লাইট জ্বালান। হ্যাঁ, ঢাকায় কারেন্ট যায়। এই যে হয়ে গেছে শেষের দিকে। লিল্লাহি তাকবীর। আমার যুবকদেরকে সাইজ করতেছি এখন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে। এই যুবক শোনো, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে বান্দা যৌবন কালটা কোন কাজে ব্যয় করে এসেছো। এই জন্য যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকলে। এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। হে যুবক, হে রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যুবক তুমি কেন আল্লাহর ভয় করো না? একটু মনোযোগ দিয়ে শোনো কলিজার টুকরা যুবক ভাইয়েরা। বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, বৃদ্ধকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায় না। এই যে মাঘ মাসে শীত, রাত 2টার দিকে কোনো মুরব্বীকে যদি বলা হয় চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেবো, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বাড়ি করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা বলে ঠিক কি না? যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মানে পড়ে যাব, সিজদায় বেশিক্ষণ থাকলে মানে দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইবাদতে মন বসে না। কিন্তু যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা যুবকের আছে। বৃদ্ধ চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, গরম পানি নেই চাচার ওযু নাই, নামাজও নাই। তাহলে যুবক এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? আমরা শয়তানের অসহ্য পথে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জলেকার কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। জলেকার অন্তরে কি আল্লাহর ভয় আছে?
জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আল্লাহ গো, আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুসিবতে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট না দিয়া সেজদায় গিয়ে আল্লাহকে বলেন। এ কথা কয় না? দুঃখ বন্ধুর কাছে শেয়ার না করে আসল বন্ধুর কাছে বলেন। আপনার আমার সবচাইতে আপন হলো আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া মুমিনের আর কেউ আপন হতে পারে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে কথা বলে। মুমিনের একমাত্র আপন আল্লাহ। মুমিনের একমাত্র আপন কে? আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নেই। সব ভেজাল, সব ভেজাল। রাগ করতেছেন মনে হয়? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর মারলেন দৌড়। প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। এবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দে, বলে আমার কেউ নাই, কেউ নেই, তুমি বেঁচে থাকো কেন? কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগেই থাকে। কান্না করতে 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 একবারে মানে কান্দেই মামলা জিততে চায়। বিয়ে মানুষ কান্না করে আর আপনি আমি দেখে ভুলে যায়। হ্যাঁ, ও কান্না করে সব অপরাধ ছেলে দিয়ে দেয়। হ্যাঁ, সব তোর ছেলে, তুমি ফিডার খাও, তুমি কিচ্ছু বোঝো না। কথা কর না, সব তোর ছেলেদের না। রাগ করবেন না। এমন কান্না, অনেকেরই বউ দেখবেন চোখের পানি লাগেই থাকে, ধমক দিয়ে বলবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না? হ্যাঁ, চোখত মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, পানি লাগেই আছে। কাঁদবি যাই নামাজে, কাঁদবি আল্লাহর কাছে। কথা কন? যার বই নেকা কান্নার অভিনয় করে, যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল আছে। কাঁদা লাগে কে? কথা কন না? ওই যে মেয়ে, ছোট্ট না মেয়ে, কি কই কান্দে দিছি নাকি? রাগ করেন নাকি আপনারা আমার ভাইরা? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পেয়ে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ঠিক আছে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণ করতে পারে? কথা ক্লিয়ার না? ভেজাল আছে। ঠিক আছে, আলেমদেরকে যারা ধর্ষণকারী বলবে, শয়তানও পর্যন্ত বলে না হুজুরের এত খারাপ না। কথা কয় না? আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে আদালতে হাজির করা হয়েছে, তোমার এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তো তোমার বয়স, জন্ম কত সালে? কয় 75 সালে জন্ম আর 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা কথা আর হয়? এরা এইরকম ছিল। কারা বোঝেন না? নাম বলতে হবে কেন? বেশি নাম করলে ওদের প্রচার বেশি হয়। বুঝেন না? রাগ করতেছেন? আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। এজন্য রাত আমি আর গভীর করতেছি না, এখনই শেষের দিকে এসে গেলাম। কষ্ট হয়, কষ্ট হয়। এজন্য এদিকে খেয়াল করেন, যুবক তোদের পা দুটো আগায় দে, শোনা, তোদের দুটো পা ধরে বলি,
খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাঁদ আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি। সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম, প্রেম ভালোবাসা কি বুঝিনি। আর এখনকার ক্লাস 5 এর ছাত্র ডাক দিয়ে কয় এটা আমার। কি জামানা এসে গেছে। ক্লাস 6 এ পড়ে সেই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, BCAT এগুলো লেখা। জিজ্ঞাসা করা হলো মা এগুলো কেন? কইলে অ্যাঙ্গেলে ম্যাট দেওয়া আছে। অ্যাঙ্গেলে ম্যাট বলতে কি? কই সিতে চঞ্চল, টিতে টিটুল, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি অ্যাঙ্গেলে ম্যাট দিয়ে রাখছে ভাই। ঢাকার মানুষ আপনারা কি আমার কথা বোঝেন? বিরক্ত হচ্ছেন না ভাই? খারাপ লাগতেছে? শোনেন, আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন 12টা একটা ব্যাপার ছিল না, কিন্তু আসলে আপনাদেরকে আমি কষ্ট দিই না। না না, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মানে মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করলে ছেলেরা খুশি, কিন্তু ওরা যে বেজার হচ্ছে, ওদেরকে একটু খুশি করার দরকার আছে না? না জি, ঠিক আছে। চলেন ভাইরা আমার সামনের দিকে যায়। এজন্য যুবক খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা নাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কোনোদিন সুখী হয় না। 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাবুন, না হলে 2 চাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না ভাই? মা বাবারে কান্দাইয়া, মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর। তারা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। তো পিতামাতা যদি বেজার হয়, আপনি জীবনে ভালো থাকতে পারবেন? এইজন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের কবুল করেন। এক চাচা হাত তুলছে, দেখছেন? চাচা এই বয়সে রিস্ক নেন না, চাচি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না। ঠিক আছে, হাত নামা। আমার ভাইরা, তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি। সারা দিন মোবাইল, ঘরের দরজা লাগায়। এই যে এখনো আছে, অনেক ভালো লাগতেছে না, ওই কি বাড়িতে যা ঘুম আসবি, কমপক্ষে ফেসবুকে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, ইউটিউবে 1.5 ঘন্টা, বান্ধবীর সাথে 1.5 ঘন্টা, এরকম করতে করতে কখন যে সকাল 6টা বাজে ও টেরি ভাই। আছে না ভাই? রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করেন না। এই মোবাইল দেখবেন ঘরের দরজা লাগায়, একা একা রুমের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে। আছে না? না রাগ করেন? পিতামাতা যখন দরজায় নক করে, এই রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে। আমার ভাই যে ওয়াজ করলো, মিজানুর রহমান সালিহি, দেখলেন না? আজকে যুবকেরা মাদকে আসক্ত, অনলাইনে জুয়া খেলে। আছে না ভাই? ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি, ভাতিজি, কত কি আছে না? নাই? তাহলে যুবক এই মোবাইল ছাড়ার দরকার আছে না? নাই? আমি কি 1 মিনিটে বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। ভাই ইকো দেওয়ার দরকার নাই, ইকো দিলে গলাটা আরো বেশি টানে। স্বাভাবিক সাউন্ডটা যা ছিল তাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে স্বামী রাইখা আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়। যে নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামী রেখে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী।
ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ। কেমনে পারলা মা, কেমনে পারলা স্বামী রাইকা বাচ্চা রাইকা আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোমার বাড়ি জামালপুর, তুমি চলে আসছো ঢাকায়, আসলে কি হইছে? বলে আপনাদের এলাকার বল্টু কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রী মতো, আমি আর বললাম না। তো এখন কি? আমার আগের স্বামী, তাকে আমি ডিভোর্স দিছি, এ আমারে বেশি ভালোবাসে। তো ভালোবাসাতে বাড়ির তালা মেরে চলে গেল কেন? কথা কেন? তোমার আগের স্বামীর বাচ্চা কয় দুইটা আছে, মায়ের কাছে রেখে আসছি, তুমি এখন কি চাও? বলে এ যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি এর বাড়ির সামনে আত্মহত্যা করে মরে যাব। তো তো মরা উচিত। তোমার মতো নারী, নারী জাতির কলঙ্ক। তোমাদের কারণে আমার মা বোনেরা আজকে অপমানিত। বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাট করতেছে, কোন যুবক গেছে প্রেমিকের বাড়ি? তাহলে আমরা যাই না, তোরা আসিস? কথা কয় না কেন? আমরা যাই না, তোমরা কেন আসো? তার মানে বাজারে চলে না। ভালো হয় জামা নিজের সস্তা বানায় না, প্যাকেটে থাকো, স্বামীর সংসার করো, বিয়ে হইছে মাইনে নাও, পরপুরুষের দিকে নজর দিও না। এই পরকীয়া তোমাকে কখনো সুখী করবে না। এই পরকীয়ার জ্বালায় একদিন দেখবা নিজেই মরে গেছে। এই কথা হয় না? হ্যাঁ, পরকীয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না। কথা হয় না? আমার স্বামী খারাপ। এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? ফিরাউনের সংসার করি আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 1971 সাল থেকে কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? আর অন্য পুরুষেরা সব ভালো, বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে, সংসারে 1 মাস করে দেখো মিষ্টি না তিতে হয়ে যাবে। এজন্য মা, ও মা, এরকম করো না। এই যে টেলিভিশনে যখন এই নিউজগুলো দেখি, বিভিন্ন চ্যানেলে ক্লাস 9 এর ছাত্রী চলে আসছে শিক্ষকের বাড়িতে, কেন কি? আমার শিক্ষক আমাকে বিবাহের কথা বলে শেষ, আমি আর বললাম না। তো ঘটনা কি? আমার পেটে এখন 3 মাস, আমার সন্তানের স্বীকৃতি নেওয়ার জন্য মায়া আসছে। এগুলো ঘটতেছে না ভাই? তাহলে সমাজটা গেছে কোথায়? এই সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। ও মা, মা, ও মা, খবরদার মা, বিবাহের আগে কোন ছেলের সাথে অবৈধ কোন হারাম সম্পর্কে জড়িও না মা, জড়িও না মা। নিজেকে সস্তা বানায়ও না মা, নিজের সবচেয়ে দামি সম্পদ এভাবে বিলিয়ে দিও না। আল্লাহর রাস্তে আল্লাহ যেন সকল নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সব দোষ কি নারীদের না পুরুষেরও আছে? এক হাতে তালি বাজে। এই ছেলে শোনো, শোনো, তোমারই বলছি, তোমাকেই বলছি, শোনো। তুমি কেমনে পারলে? একটা নারীর স্বামী আছে, 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ওই নারীর দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এরকম কেউ করে মাইনা নিবা? তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে? তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার বউয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, কি বলবা? ভালোবাসা শেয়ার করবা? হ্যাঁ, ভালোবাসবো, বাসবো, দুজনে মিলে বাসবো নাকি? এ কথা কয় না, বস মেলা হইছে আর না। শোনেন, এগুলো হলো বাস্তবতা, অনেকের ভালো লাগবে না। এক একজন যে কয়টা আমরা লাইনে রাখছি আল্লাহ জানে। ওই জন্য যুবকেরা তো কোথায় হুজুর এই গোপন তত্ত্ব নিয়ে কিছু কথা বলতেছে। আমি তো চাই যুবক তুমি জান্নাতে যাও, তোমার এই হারাম সম্পর্ক, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আমি তোমারে ফিরিয়ে আনতে চাচ্ছি। সোনা ভাই, ও কলিজার ভাই, কারা কারা আছেন বিয়ের এদিক খেয়াল করেন, এই অবৈধ প্রেম ভালোবাসার কোন সম্পর্কে জড়াবেন না। কারা কারা শপথ গ্রহণ করেন নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার কোন নারীর দিকে তাকাবো না? হালাল যে 14 জন নারী, এই 14 জন নারী ব্যতীত আর কোন মহিলার দিকে তাকাবো না। হাত তোলো। কি পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ জানা এই মেসেজটা আপনাদের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মেয়ে মানুষ নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়।
বলেন তো কার গায়ে জ্বালা পড়া হয় না? তুমি নুডলস রান্না করবে ভালো, তোমার একটা ফেসবুক আইডি আছে, সেখানে এসে লাইভে এসে বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়, প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এই যে টিকটক ভিডিও সমাজটাকে সয়লাভ করে ফেলে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে, সেটিও টিকটক ভিডিও বানাচ্ছে। কি খারাপ চিন্তা করে। মাছ মারার থেকে শুরু করে কোনো জায়গা নাই যে জায়গায় টিকটক ভিডিও হচ্ছে না। হ্যাঁ, সিজদা যায় টিকটক ভিডিও বানাচ্ছে, সিজদা দিয়া কবরস্থানে যায় টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই কথা কন না কেন? মসজিদে বেড়াইতে যায়, মসজিদটা দেখতে সুন্দর, ওখানে টিকটক ভিডিও। এই যে আজকে এই সমাজে এইগুলো, স্বামী ঘুমাইছে, স্বামীর মাথায় এরকম চুল নাড়ে আর বলে স্বামী সম্পদ, স্বামী আশা, স্বামী ভালোবাসা, স্বামী আমার কাছে গহনার চাইতে দামি। টিকটক ভিডিও শেষ, স্বামী লাত্তি মেরে ফেলে দে, যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এই হলো নারীদের অবস্থা বাজান। আর খেদমত নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। খালি এখন ঝামেলা ঝামেলা, জ্বালা জ্বালা। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনের সুন্দর সময়গুলো কার ইবাদতে কাটাবো? আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর জন্য কুরবানি করব। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায়, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান সব আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে তার কর্মচারী আমানত। কথা বলে না কেন? সবাই আমানত। এদিক খেয়াল করেন, এই দেশের যিনি বর্তমান সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্য সরকারের কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরত বিশ্বাস করে, কাজ তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন সেই কথা রাখবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে সামনে, এক এক নেতা টুপি পরে হাজির হয়ে যাবে। নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয় যারা, অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় আর ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমরা বলবো এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন উলামা ইকরাম ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কি না? আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিলে আপনার সমস্যা কি? এক হাউন চলে গেছে, আর এক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে। উল্টা পাল্টা বললেন না ভাই, উল্টা পাল্টা বললেন না, কথাটা ঠিকঠাক ভাবে বলেন। কথা কয় আলেমদেরকে নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? নিজের দল নিজে গোছান, নিজেদের জনপ্রিয়তা কিভাবে অর্জন হবে সেই কাজ করেন। টুপিওয়ালা আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনারা যতই ভাইরাল হতে চান, ভাইরাল হতে পারবেন না। সমাজের মানুষ সিসি করে। আল্লাহ যেন ওনাদের সংযত হয়ে কথা বলার তৌফিক দান করেন। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের ভাই। মিলেমিশে থাকতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, ধর্ষণ, চিনা ব্যভিচার থাকবে না। একটা শান্তির বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ঘুমাবে। এই কথা বলেন না কেন? আজকে চুরি, ডাকাতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আব্দুল্লাহপুরে ফ্লাইওভারে চাঁদাবাজি, উত্তরায় চাঁদাবাজি, যেখানে যান ঢাকা শহরের অলিতে গলিতে চাঁদাবাজ। আমি বলতে চাই ভাই, ভয় আর পাইন না। চাঁদাবাজ দেখলে ধরবেন, বিদ্যুতের খুঁটিতে বাঁধতে পিটায় রাখবেন। আর যে শীত পড়ছে পিটানোর দরকার নাই, ঠান্ডায় আর সব ভিতরে ঢুকে যাবে। সকালবেলা পুলিশের ডেকে দিয়ে দেবে। কি কথা বল না? এ বেটা, রোজগার করতে খালি রোজগার করে খাইতে পারো না, হালাল ইনকাম করতে পারো না, কিসের চাঁদাবাজি? তুমি কোন দেশের দুলে ভাই? হ্যাঁ, দোকানে এসে হাত পাতর টাকা নিয়ে যাও। কথা কই না? ঢাকা শহরে চাঁদাবাজি কম না বেশি? এরা কারা, কোথা থেকে এলো?
এদেরকে ধরবেন আর পিটাবেন। একটু ঐক্যবদ্ধ থাকেন, আগে থেকে প্ল্যান করবেন, 20-30 জন চতুর্দিক থেকে রেডি হয়ে থাকবেন। ওরা তো সংখ্যায় 4-5 জন, কথা বোঝেননি? এমন কায়দায় ধরবেন যাতে মায়ের কোলে ফেরত না যাওয়ার সুযোগ থাকে। প্রতিবাদ করতে হবে, জাগতে হবে, বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করবেন, আর ওই চাঁদাবাজদের দখলে দেশ দিয়ে দেবেন না, এমনটা হবে না। আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজ হোক কাল হোক বাংলার জমি ইসলাম প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে তালা, আল কোরআনের আলো। রাত অনেক গভীর হয়েছে, আমার অনেক মনে দুঃখ কষ্ট জমা ছিল, বলতে পারলাম না। যেটুকু বলেছি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন? এই ওয়াদার মৌসুম নিয়ে যারা হাজির হবে, ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আশুলিয়ার যে রাস্তায় পানি আটকাছে, সর্বপ্রথম আমি নেতা পানি শেষে শুকাইয়া রাস্তা পরিষ্কার করব। আগে বলবো রাস্তার পানি ক্লিয়ার কর, ওই নতুন রাস্তাতে উইটা ভোট দিতে যাব। তোর চাপাবাজি শুনতে আমরা রাজি না। কি চাচা, কথা ঠিক আছে? হ্যাঁ, সামনে দেখবেন এক একজনের ওয়াদার মৌসুম কি বলে। আমার ভাইয়েরা, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ওই ডুবে মারার অবস্থাই তো করছে আমাদেরকে, কথা কন। এজন্য ওদের চাপাবাজি বিশ্বাস করা যাবে না। 152টা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে একটা পালন করে না। আর ওদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। ওদের কাছে যাওয়া যাবে না। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। বলে সেবা করার সুযোগ দেন, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, আর সেই নেতা নির্বাচিত হলে গাড়ি বাড়ি টাকার অভাব নাই, ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি, টাকা কি জিপ রেল দেয়? এত ওয়াজ নসিহত করি, এত দোয়া দরুদ পড়ি, এক বস্তা দেয় না। মাদ্রাসা চালাই, হ্যাঁ একটু দিবে, কই দেয় না। তার মানে কি জনগণের পকেট মেরে ওরা ধনী হয়। এই ট্যাপ নীতির রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। রাজনীতির নামে জনগণের পকেট মাইরা খাবে এই চোর ডাকাতদেরকে আর নির্বাচিত করা যাবে না। সামনে আমাদের সৎযোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা দিনদার দরকার, যাদের কাছে এই দেশের আমানতের খেয়ানত হবে না। এই দেশ 53 বছরে লুটে পুটে খেয়ে সব শেষ, খালি মাটি পড়ে আছে। এটাও তো একটা দেশ ভাই, আর কত খাবে? খাওয়ার আর তো জায়গা নেই। তো ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, কার ভয়? শুধু একা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ? আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, যে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলবে। যুবক মসজিদমুখী হইতে হবে, শিশুদেরকে মসজিদমুখী হইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী। খবরদার, যুবকদেরকে কষ্ট দেওয়া যাবে না। ছোট ছোট শিশু মসজিদে গিয়ে পানির ট্যাপ চালু করে দুষ্টমি করে, জাইনামাজ জড়ায়, লাফালাফি করে। ওর বয়সটাই লাফালাফি করার। আপনি 60 বছরের বুড়ে চাচা লাফ দিলে হাড় হাড্ডি থাকবে? খবরদার, ছোট বাচ্চা দুষ্টমি করলে কাছে বসায় ওযু শিখান, নামাজ শিখান। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনি মারা গেলে যেই ছেলেটারে ওযু নামাজ শিখাইলেন, ও কাঁদবে আর আপনার জানাজায় দোয়া করে বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে। পারবো না ইনশাআল্লাহ? শোনেন, নোয়াখালী লক্ষ্মীপুরে ওই এলাকায় যাবেন, মসজিদের দেয়ালে লেখা আছে, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়।
ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে চকলেট দিবেন, 40 দিন যারা জামাতের সহিত নামাজ পড়বে 40 দিন পরে গিফট দিবেন, উৎসাহ দেবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি চায়, নিশাখোর, ডাকাত, ইয়াবাখোর এমন সন্তান আমরা চাই না। আমরা নামাজি প্রজন্ম চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখা। আমল করবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী আমল করতে পারলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন সার সংক্ষেপ কথা, আলোচনা তো অনেকক্ষণ করলে মনে আছে। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার মুখ দিয়ে যা বলবো, যেটা বললে সব হয় সেই কাজ করব, যে কাজ করলে সব হয় সেই জিনিস শ্রবণ করব, যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি। আর 3 নাম্বার আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর জাকাত দেব একদিন ইনশাআল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনের এই সুন্দর সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো, নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব ইনশাআল্লাহ। হালাল স্ত্রী ব্যতীত আমার এই যৌবনের সুন্দর সময় যেন অন্য কারোর সাথে না কাটে। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন।